মিরপুর কেমিক্যাল গুদামে যে আগুনের অগ্নি ঘটনা ঘটেছে সে সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত। এই ঘটনার 12 দিন পর উদ্ধার হওয়া এক নারীর মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গের সামনে সহকর্মী তানজিম শাফিন অপেক্ষা করছেন, তিনি জানাবেন আমাদের। শাফিন, যেই নারীর কথা আমরা বলছিলাম তার মরদেহ স্বজনদের আসলে কিভাবে তারা শনাক্ত করলো পরিচয় সেটি জানাবেন, আর পরিবারের কাছে কখন নাগাদ হস্তান্তর করা হবে? বৃষ্টি, এক মর্মান্তিক গল্প আজ তুলে ধরব। এই মিরপুর রূপনগরের 14 অক্টোবরের অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছিলেন 16 জন, এমন একটি পরিসংখ্যান ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শেষে জানিয়েছিল। ফায়ার সার্ভিস সহ আইন শৃঙ্খলা বাহিনীর উদ্ধার অভিযান শেষ হলেও এক বৃদ্ধ তিনি খুঁজতে থাকেন তার হারানো মেয়েকে। তিনি একই দুর্ঘটনায় তার কন্যা এবং মেয়ে জামাইকে হারিয়েছেন। তো মেয়ে জামাইয়ের মরদেহটি শনাক্ত করা গেলেও তার মেয়েকে তিনি খুঁজে পাচ্ছিলেন না। তিনি 12 দিন ধরে টানা সেই দুর্ঘটনাস্থলে ঘুরেছেন এবং অবশেষে আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিতিতেই তিনি আসলে তার মেয়ের যে মরদেহটি সেটি তিনি সেখানে লক্ষ্য করেন এবং তিনি সেখান থেকে সেটি উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তিনি সেটি গতকাল 12 দিন পর ঘটনার ঢাকা মেডিকেল কলেজ মর্গে সেটি পাঠিয়েছেন। এখান থেকে আসলে পরবর্তী প্রক্রিয়াগুলো চলবে। আমরা জানি যে সন্তানের লাশ পিতার কাঁধে কত বড় বোঝা, কিন্তু সেই সন্তানের লাশ যখন খুঁজেই পাওয়া যাচ্ছিল না, তারপরে আসলে কি পরিস্থিতি হয়, একজন বাবা কিভাবে আসলে সেখানে খুঁজতে থাকেন এবং পরবর্তীতে সেটা পান, সেই গল্পটা আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন মার্জিয়া সুলতানা, যার মরদেহটি মূলত হস্তান্তর করা হয়েছে। আপনি তার পিতা মোহাম্মদ সুলতানা, যে কিভাবে আসলে আপনি খোঁজ করছিলেন আপনার মেয়ের এবং সবশেষ কিভাবে পেলেন? সেই হিসেবে প্রথমে মেডিকেলে আইছি, কিন্তু 16 জন মরদেহ হয়েছে, রক্তর গ্রুপ দেওয়া হইলো, কিন্তু আমার মেয়ের কোনো সন্তান এনে পাই না। ওনাকে এসে বলছি আমার মায়ের তো হারানি গিয়েছে এবং মেয়ে জামাই, কিন্তু জামাইকে এনে পাওয়া গেছে, কিন্তু জামাইয়ের ঘরে দিছে। পরে আমরা নিয়ে মাটি, কিন্তু আমি প্রশ্ন করলাম রাস হইল আমরা 17 জন দাবিদার, কিন্তু 16টা রাস। ওনারা বললো 16টাই আইছে। আমি 16টা রাস্তা হবে না, রাস হবে 17টা। আমরা 17 জন দাবিদার এবং 17 জন রক্তের গ্রুপ দেওয়া হয়েছে, কিন্তু রাসারা 16টা বডি বোঝাই দিছে। তারপরে আমি এই যে ওনার নাম কিটা থানা, তারপর আপনি খোঁজ করবেন? আমি খোঁজ করছি, যাই এখান থেকে। আমার মায়ের যখন আইসেন আমি কইছি ওইটা আশেপাশে কোনো দিক দিয়ে পরিটার নিচে কাপড়ের তলে টলে। গতকাল আপনি পেয়েছেন, গতকাল কি অবস্থা পেলেন, কিভাবে মনে করেন আমি থানাতে গেছি, আরো 2-3 বার গেছি। আমার বাইরে নিছি, এই বইনটা নিচে আরেকজনের সহযোগিতা করছে। হ্যাঁ, সহযোগিতার কারণে মনে করো পুলিশের সঙ্গে গেছি। পরে হ্যাঁ তদন্ত করলো, আচ্ছা আমরা যাইতেছি, আজকে না কাল যাচ্ছি। তারপরে কালকে যখন সবে চাপ দিছে, পরে কালকে বিকাল 4:30টার দিকে আইছে পুলিশ। আর পরে হেরানো নিয়ে আমি উদ্ধার কাজ করলাম, আমরা নিজেরই মানে উদ্ধার করছি। আপনি নিজেই উদ্ধার করেছেন? সেখানে মরদেহটি শনাক্ত করলেন কোথায়? সেই ভবনটির কোথায়? বিল্ডিং এর ভিতরে করছি এবং ইয়ার মেশিন আছে না, মেশিনে আর টেবিলের গুলা ছিল মাথা আর ঠ্যাংগুলো হয়েছিল, কাপড়ের গাড়ি আছে, গাড়ির তলে পড়ে গেছেন। এতদিন পরে আপনি বুঝলেন কেমন এটি আপনার মেয়ের মরদেহ? মা বাবার একটা বুকের টান আছে না সন্তানের জন্য, যে হারে সন্তান হয়তো বুঝে সন্তানের মর্মগীতা। আমি কই আমার কত কিছু কমাইছে, ছেলেটা পাগল হয়েছে ওদি আবার আঙ্গা আমার তার পোশাক বা অন্য কোনো কিছু শনাক্ত করতে পেরেছেন? না, অন্য কোনো রাস আমি শনাক্ত করতে না। আমার তার কি আপনার মেয়ের পোশাক বা জুতা এরকম কোনো কিছু দেখে? আমার মায়ের জুতাও আমি নিছি, হ্যাঁ আগে নিছি জুতা, কিন্তু কাল পরনে ছিল ইয়া হয় বোরকা আর গরমে ছিল উন্না, এগুলো সবই ঠিক আছে। আমার মায়ের চুলগুলো ঠিক আছে, কিন্তু আমার মায়ের 100%। এখন আপনার কি অনুভূতি, এই যে এতদিন পরে পেলেন, আপনার কি মনে হয় যে এতদিন দেরি হলো কেন? এতদিন দেরি হয়েছে সার্ভিসের কারণে এরা তালাশ করছে না। এরা চর্য করতো, কিন্তু আমার রাস পাইতো আর আগে পাইতাম। এরা গাভীরতার কারণে আমার মায়ের আজকা আগুনে পুড়ে মরছে না। আমার মায়ের ডাইবা ষড়যন্ত্রের ব্যাপার মারা গেছে। ফায়ার সার্ভিস সেখানে উদ্ধার অভিযান চালাইছে, কিন্তু এইদিকে চেকই করছে না। আমার মনে চেক করলে তো রাসে না, অবশ্যই বা করতে। সেখানে ফায়ার সার্ভিসের একটি সীমাবদ্ধতা রয়েছে, যেহেতু ভবনটি দীর্ঘক্ষণ আগুনে জ্বলার ফলে সেটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সেখানে উদ্ধার সেজন্যই তো 12 দিন লেগে গেল এবং 12 দিন পরে নিহত মার্জিয়ার মরদেহ শনাক্ত করলো তার বাবা। আমরা শুনছিলাম সেই হৃদয় বিদারক যে কাহিনী। ধন্যবাদ আপনাকে বিস্তারিত জানানোর জন্য শাফিন।